ভোলার দৌলতখানে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মাঝে সংঘর্ষ, বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের ৫ জন আহত হয়েছে। আহতরা দৌলতখান ও ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। শনিবার ভোরে ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর এলাকায় রফিক মিজির বাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে ঘরটিতে থাকা মূল্যবান আসবাবপত্র পুড়ে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। ৪০ থেকে ৫০ বছর আগে আমার শ্বশুর ছোটবেলা থেকে সম্পত্তির জের ধরে আমার শ্বশুরকে ৩ বার গুলি করানো হয় এবং সেই থেকে এই পর্যন্ত পরপর ওরা এভাবে আমাদের উপর অত্যাচার নির্যাতন চালাইতে আছে এবং এই ঘর প্রায় আমাদের প্রায় ৫০ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আসবাবপত্র আমাদের ১০ ভরি সোনা ছিল ঘরে এবং প্রয়োজনীয় কাগজপত্র আপনারা যদি ভিতরে ঢোকেন দেখতে পাবেন। প্রত্যক্ষদর্শীরা জানান রফিক মিজি ও মিন্টু মিজি পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে মিন্টু মিজির ছেলেরা রফিক মিজির বাড়িতে লুটপাট চালায়। পরে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে সব জ্বালিয়ে দেয়। আগুনের লেলিহান দেখে তা নিয়ন্ত্রণের চেষ্টা করে স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরটি। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে তা লোকজনের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ভুক্তভোগী পরিবারের স্বজনরা জানান, এই বাসার ভিতরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের ১০ ভরি গোল্ড ছিল, আমাদের প্রয়োজনীয় কাগজপত্র ছিল, এই আর কাপড় চোপড় তো আসলে ৫০ লক্ষ টাকার পানিসারের আরও বেশি আছে। সব রুমে রুমে আলাদা আলাদা পানিসার যে সাজানো ছিল, ওগুলো সব ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সুস্থ বিচার চাই। তারপরে আমার হাজব্যান্ড কালকে থানায় গেছে যে এই জায়গা জমিন সংক্রান্ত বিষয় নিয়ে ওসির সাথে কথা বললে বাসায় রিটার্ন আসার সময় আমার হাজব্যান্ডকে সিএনজির ভিতর থেকে গেঞ্জি টানে এবং বুকে 3টা লাথি দেয়। লাথি দেওয়ার পরে আমার হাজব্যান্ড বলে যে আপনারা আমার সাথে এমন করেন কী জন্য। এটা বলার পর আমার হাজব্যান্ডকে একটা বাগানের ভিতর চেঁচামেচি করে ওরা 7-8 জনে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার হাজব্যান্ড ওরা দস্তাদস্তি করে আর কি দিয়ে যেন হয়তো রড বা 5 টেপ দিয়ে তার জাতীয় ওই প্যান্টের উপর দিয়া, জিন্সের প্যান্ট তো তারপরও বাড়ি লাগছে, ওগুলো ছবি আছে, ওগুলো দিয়ে অনেক মারছে। আমাদের এই বাড়িটার ভাঙায় আগুনে পুড়ে জ্বালিয়ে ফেলছে। তারপর যে ওনার ভিতরে যে আসবাবপত্র ছিল, আসবাবপত্র ফার্নিচার ছিল, অন্যান্য অনেক ফ্রিজ ছিল, প্রত্যেক রকম ফ্রিজ ছিল, টিভি ছিল, এগুলো সব কিছুই বের করতে পারেনি। ওনারা জাস্ট নিজেরাই আগুনের কারণে নিজেরা জান নিয়ে কোনো রকম দৌড়ে পালাইছে। আমার নামে যে অভিযোগ করছে এই অভিযোগ তো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। এদের সাথে আমাদের সাথে আজ থেকে বিগত দিন বহুত আগ থেকে বাজাবাজি জায়গা সম্পত্তি নিয়ে একটা এর ভিতরে। এদিকে ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, আমরা সকাল 7:40 সময় একটা ফায়ারের কল পাই যে উত্তর জয়নগর 1 নং ওয়ার্ডে আলহাজ রফিকুল ইসলাম নিয়াজি বাড়িতে আগুন লেগেছে। তো আমরা তৎক্ষণাৎ আমার যে ইউনিট আছে 2টা ইউনিট নিয়ে আমি আমার দল নিয়ে তৎক্ষণাৎ বের হয়ে যাই, দেখি যে একটা বাড়ি সেমি পাকা বাড়িতে আগুন লেগেছে। তো আমরা আমাদের ওইখানে যে ওয়াটার সোর্স ছিল সেখানে আমাদের পাম্প বসিয়ে আমরা 2টা লাইন বের করে আমরা তৎক্ষণাৎ আগুনে কাজ করি এবং অল্প সময়ের মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আর দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, না এরকম রাতের অন্ধকার হয়েছে, এটা এরা ক্লিয়ার সাথে বলতে পারে, কিন্তু আমরা এখন ওটা তদন্ত কইরা এরকম কিছু পাইনি। আমাদের সকালে অফিসার ফোর্স গেছে, বিষয়টা আমাদের নলেজে আছে। এখনো অভিযোগ পাই না, অভিযোগ মামলা পাইলে যথাযথ আইনগত ব্যবস্থা নিব ভাই। বিষয়টি তিনি স্থানীয় লোকজনের কাছ থেকে শুনেছেন। পুলিশের একটি ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে ক্ষতিগ্রস্তের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। নিউজ ডেস্ক।